এবার 5 নাম্বার প্রশ্নটা দেখো। এটা কিন্তু আমি বারবার বলতেছি, এটা কিন্তু তোমার 2026 সালের বই অনুসারে নাম্বারিং করা। এটা কিন্তু 2026 এর আগের বইগুলোতে অন্য নাম্বারে আছে। এটা নিশ্চিত যে বইয়ের মধ্যে আছে। অঙ্কগুলো চেঞ্জ হয়নি, শুধু নাম্বার চেঞ্জ হয়েছে। তাই এখানে একটু খেয়াল করবা যে কোথায় আছে এটা খুঁজে নিও। এখানে আমি 5 নাম্বারটা প্রমাণ করতে চাই। এখন দেখো, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টি পরস্পর সমান। মানে বিষয়টা এমন, এটা একটা সমবাহু ত্রিভুজ ধরে নাও, এবিসি। তা এর মধ্যমাগুলো কি? এ একটা মধ্যমা, এটা কিন্তু মধ্যবিন্দু হতে হবে, ভালো করে খেয়াল করো। এটা ডি অবশ্যই বিসি এর মধ্যবিন্দু হতে হবে, তাহলেই মধ্যমা হবে। একইভাবে এটা মনে করো ই, ই হলো এসি এর মধ্যবিন্দু। আর এটা মনে করো এফ, এটা হলো এবি এর মধ্যবিন্দু। তাহলে এই যে মধ্যমা, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এডি সমান বি সমান সিএফ। এখন এডি বি এবং সিএফ যদি আমি সমান প্রমাণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে একটু বোঝার চেষ্টা করো। এডি বাহু আছে এমন একটা ত্রিভুজ এবং বিই বাহু আছে এমন একটা ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, তাহলে আমি এবি আর ডি কে সমান বলতে পারবো। আর বাকিটা অনুরূপভাবে বলা যাবে। তুমি একটু লক্ষ্য করো, খুবই সহজ এগুলো। আমি এবি আছে, সরি এবি বলতেছি কেন, এডি। এডি আছে, এরকম দুইটা ত্রিভুজ আছে, একটা হলো এবিডি আর একটা হলো এডিসি। আমি এটাকে একটু আলাদা করে লিখবো, তাহলে বুঝতে তোমার খুব সুবিধা হবে। এটা মনে করো এবিডি, এটা আলাদা করো। এবার তুমি যদি বি আছে এমন একটা ত্রিভুজ নিতে চাও, এটাও আলাদা করে লিখো। এই দেখো, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো ই। এই দুইটা ত্রিভুজ যদি আমি সর্বসম দেখাতে পারি, এটা ছোট হয়ে গেছে, তুমি ধরে নাও যে এটা সমান। আমি আঁকার সময় একটু উল্টাপাল্টা হয়েছে। এখন দেখো এ বি বাহু কমন, এটা সমান হবে। এটা 60 ডিগ্রি, আবার এই কোণটা 60 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করো এই কোণটা, কারণ দুইটা কোণই সমান হবে না। ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান হয়ে গেল। আরেকটা জিনিস, আমার সমান দেখালেই সর্বসম বলতে পারবো। আবার খেয়াল করো, এই বিডি এবং এই সমান হবে। কারণ কি? একটু ভালো করে লক্ষ্য করো, এই পুরাটার সমান। তাহলে এই পুরাটার অর্ধেক এই পুরাটার অর্ধেকের সমান হবে না? তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে কি হলো? দুইটা বাহু সমান, অন্তর্ভুক্ত কোণ সমান, তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসম বলা যায় না? এখন তাহলে আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারবো। একটু লক্ষ্য করো, চিত্রটা আমরা আঁকি। এই সমবাহু ত্রিভুজটি, এটার নাম দিলাম হলো এবিসি। একটা মধ্যমা, এই একটা মধ্যমা। এটার নাম দিয়ে দিলাম হলো ডি, এটা হলো ই, এটা হলো এফ। একটু লক্ষ্য করো, আমি কোনটা আগে প্রমাণ করব সেটা আগে থেকে তোমাকে দেখাই দিতে হবে। দেখো কাকে কাকে প্রমাণ করতে চাচ্ছি। আমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে চাচ্ছি। এই ত্রিভুজ আর কোনটা, আর যে কোনো একটা নিলেই হবে। এটা নিতে চাইলেও নাও, সমস্যা নেই। এটা নিলাম। দেখো এই ত্রিভুজের মধ্যে এডি আছে, এই ত্রিভুজের মধ্যে বি আছে। যখনই এই দুইটাকে আমি সর্বসম দেখাতে পারবো, তখনই আমি এডি আর বি কে সমান বলে দিতে পারবো। এখন তুমি বলো, এবিডি এর জন্য আমার কি কি তথ্য লাগবে, আবার এবিই এর জন্য কি কি তথ্য লাগবে? আমি তো আগে থেকে বি আর এডি কে সমান বলতে পারবো না, কারণ নিয়ম হলো যখন আমরা উপপাদ্য প্রমাণ করতে চাই, তখন যে দুইটা জিনিস আমি সমান প্রমাণ করতে চাই, ওটা প্রমাণ শেষ হওয়ার আগে বলতে পারবো না। যেমন মধ্যমা কখনোই সমান বলতে পারবো না, যেহেতু এটা প্রমাণ করতে বলছে। অন্য সবকিছু বলতে পারবো। তুমি লক্ষ্য করো, এই ত্রিভুজের মধ্যে বি কোণ 60 ডিগ্রি, আর এই ত্রিভুজের মধ্যে এ কোণ 60 ডিগ্রি, একটা কোণ সমান হলো। এটা কমন বাহু, দেখো দুইটার মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে আছে। আরেকটা জিনিস, সেটা হলো এই আর বিডি সমান, কারণ সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে বিসি এবং এসি সমান, তাহলে এদের অর্ধেকও সমান হবে। এটাই তো। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা সর্বসম দেখানোর পর খুব সহজে প্রমাণটা করে ফেলতে পারবো। দেখো, বিশেষ নির্বাচন কিভাবে লিখবা? বিশেষ নির্বাচন, এখানে যা দেওয়া আছে সেটাই লিখবা। তুমি লিখবা যে প্রমাণ করো যে, না, এটা এটা শেষে লিখবা। তুমি লিখবা যে মনে করি এবিসি সমবাহু ত্রিভুজ। আমি বলছিলাম যে বিশেষ নির্বাচন লেখার মধ্যে শুধু এতটুকুই চেঞ্জ তুমি করবা, এখানে নামগুলো বলছে সমবাহু ত্রিভুজ, নামগুলো দেয় নাই, আর তুমি নামগুলো শুধু বলে দিবা। যেমন সমবাহু ত্রিভুজ বলছে, আমি বলবো যে মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের মধ্যমা 3টি। তাহলে ত্রিভুজের এডি বি ও সিএফ 3টি মধ্যমা, 3টি মধ্যমা
প্রমাণ করতে হবে যে, এই যে প্রমাণ করো যে বলছে না মধ্যমাগুলো সমান, তাহলে আমি লিখবো প্রমাণ করতে হবে যে এই মধ্যমা তিনটি পরস্পর সমান, এডি বি সমান হলো সিএফ, এটা আমি প্রমাণ করতে চাই। আর এটা উপপাদ্যের একদম কমন কথা, সেটা হলো আমি এডি আর বি কে যদি সমান বলতে চাই, তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাই দাও যার মধ্যে এডি এবং বি আছে, তাহলে খুব সহজেই তুমি এই দুটাকে সর্বসম বলতে পারবা। এই জন্য আমি তোমাকে বললাম যে এ বি ডি ত্রিভুজের মধ্যে এডি আছে, এ বি ই ত্রিভুজের মধ্যে বি আছে। তো এই দুইটা নিয়ে আমি কাজ করবো। অঙ্কন করি নাই, কোনো অঙ্কন করি নাই, এখানে যা বলছে তাই করছি, কোনো অঙ্কন নাই, তাহলে শুধু প্রমাণ সরাসরি। তাহলে প্রমাণ, একটু লক্ষ্য করো, আমি নিব কাকে কাকে, এ বি ডি আর এ বি ই। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি ই এ যা যা তথ্য জানা আছে লিখি। দেখো এ বি ডি এর মধ্যে এ বি বাহু আর এ বি ই এর মধ্যে এ বি বাহু কমন। তুমি প্রয়োজনে সুন্দর করে এই যে এটার আংশিক চিত্রটা এঁকে নিবা, এই যে এ, এটা বি, এটা ডি না, আর এটা হলো এই যে এ বি ই, এই দুটো আংশিক এঁকে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো এটা এ বি কমন, তাহলে এ বি ডি এর মধ্যে এ বি বাহু আছে, এ বি ই এর মধ্যেও এ বি বাহু আছে। তুমি এখানে সাধারণ বাহু লিখে দিতে পারো, সাধারণ বাহু বা কমন বাহু। এবার দেখো কোন বিডি আর এই সমান বলা যাবে, কারণ দেখো বিডি হলো বিসি এর অর্ধেক আর এই হলো এসি এর অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি যে আবার তোমার বিডি সমান হলো এই, বিডি সমান হলো এই, এখানে অবশ্যই অবশ্যই সাইড নোট দেবা, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে সব বাহু সমান হয়। এবিসি সমবাহু ত্রিভুজ এবং ডিওই যথাক্রমে, এটা আগে লিখে নিলে তোমার বেশি ভালো হতো, কারণ সাইড নোট এত বড় দিতে হতো না। তুমি যদি এই জিনিসটা এটা শুরুর আগে লিখে নিতে, তাহলে এত বেশি লেখা লাগতো না। যাই হোক, তুমি এভাবে লিখলে হবে, ডিওই যথাক্রমে বিসিও এই এর মধ্যবিন্দু, বিসিও এই এর মধ্যবিন্দু, এটা লিখে দিলাম। এবার দেখো তাহলে বিডি সমান এই হয়ে গেল, আর অন্তর্ভুক্ত কোণ দেখো তো, এবিডি এর অন্তর্ভুক্ত কোণ হলো বি, আর এটার অন্তর্ভুক্ত কোণ শুধু অ দিয়ে লিখে দিলাম, আর বি ই এর অন্তর্ভুক্ত কোণ হলো এ, কারণ দুইটাই 60 ডিগ্রি। আমি শর্টকাটে লিখলে দেখো, আমি যখন শুধু বি বলবো তখন এবিসি ত্রিভুজের বি কোণ বোঝাবে, কিন্তু এই ছোটগুলো কিছুই বোঝাবে না। যদি এইটা আমি লিখতাম তাহলে অবশ্যই পুরাটা লিখতাম সিবিই, এটা আমি ডিটেলস লিখলাম না। এখন দেখো তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান, একটা কোণ সমান, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এবিই, মানে সাইড নোট দিবা হলো, আমার এখানে জায়গা নাই, আমি এখানে শর্টকাটে দিলাম বাহু কোণ বাহু উপপাদ্য, বাংলায় লিখবা বাহু কোণ বাহু উপপাদ্য। এখন এই দুইটা ত্রিভুজ যখনই সর্বসম হবে, তখনই কিন্তু আমি এখন বলতে পারবো যে এডি আর বি সমান, এডি আর বি হলো সমান। কথা কি বুঝতে পারছো? তাহলে এই কোণ আর এই কোণকে আমি সমান বলেছি, দেখো বি কোণ আর এই কোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু অনুরূপ বাহু হবে, আর অনুরূপ বাহুকে আমরা সমান বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এডি সমান হলো বিই। এখন অনুরূপ ভাবে প্রমাণ করা যায়, দেখো বাকিগুলা অনুরূপ ভাবে আমরা লিখতে পারবো, অনুরূপ ভাবে প্রমাণ করা যায়। দেখো আমি এডি আর বি সমান বলছি, এখন একইভাবে এডি আর সিএফ কেও সমান বলা যাবে অনুরূপ ভাবে। তাহলে এডি সমান হলো সিএফ, বিষয়টা বোঝার চেষ্টা করো, এডি বি এর সমান, আবার এডি সিএফ এর সমান, তাহলে কি আমি লিখতে পারবো সুতরাং এডি সমান বিই সমান সিএফ, এটাই প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরের উপপাদ্যগুলো করাবো অনুশীলনীর। আসসালামু আলাইকুম।